আপনি লিখেছেন একটি ছেলে প্রবাসে বসে আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য গালাগালি করার কারণে তার পিতা তাকে ত্যায্যপুত্র ঘোষণা করেছে। এটা কি শরীয়ত সম্মত হয়েছে? ত্যায্যপুত্র করার শরীয়ত বিধান কি? মারুফ আলম আপনি লিখেছেন সম্প্রতি সৌদি আরব নারীদের হজে গমনের জন্য মাহরামের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে। আমাদের মিডিয়া বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উদযাপন করছে। আসলে সিদ্ধান্তটা কেমন? কোরআন ও সুন্নাহর আলোকে জামের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে। আমাদের মিডিয়া বিষয়টিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উদযাপন করছে। আসলে সিদ্ধান্তটা কেমন? কোরআন ও সুন্নাহর আলোকে জানতে চাই। ভাই মারুফ, চমৎকার প্রশ্ন আপনি করেছেন। এর অনেক আগে থেকেই এই আলাপটা শুরু হয়েছিল যে সৌদি আরব হজ এবং ওমরার ভিসার জন্য একজন মাহরাম পুরুষ শর্ত দিতেন নারীদের বেলায়। সেই শর্ত তারা তুলে নিয়েছেন। এখন যে কোনো নারী কোনো প্রকার মাহরাম ছাড়া নিজে একাকী সফর করতে পারবেন। এখানে বলে রাখা ভালো, সৌদি আরব আরো বহু আগেই শুধু হজ ওমরা নয়, অন্যান্য সাধারণ যে কোনো সফরের ক্ষেত্রে একজন সৌদি নাগরিক নারী তিনি সফর করতে হলে মাহরাম তার সাথে থাকতে হতো, যেখানে সে শর্ত অনেক আগে তুলে নিয়েছে। অর্থাৎ যে কোনো মেয়ে সৌদি নারী তিনি যে কোনো দিকে তার খেয়াল খুশি মতো একাকী যেতে পারেন মাহরাম ছাড়া। এমনকি হোটেলে অবস্থান করার বিষয়ে যে তাদের নীতিমালা ছিল, আইনি বাধ্যবাধকতা ছিল, সেগুলো কিন্তু তুলে নিয়েছে। কোনো হোটেল কোনো নারী পুরুষ একসঙ্গে থাকতে গেলে আগে তাদের ফ্যামিলি কার্ড দেখাতে হতো, এখন সেটি দেখানোর শর্ত তারা রাখেনি। তো সৌদি আরব তাদের নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে। একজন মুসলিম হিসাবে আমি সেটিকে কোরআন এবং হাদিসের চোখে দেখব। মিডিয়া বলুন আর অন্য যার কথাই বলুন, যারা কোরআন এবং হাদিসের প্রতি যাদের বিশ্বাস নেই, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস নেই, আখিরাতের প্রতি ঈমান যাদের নাই, তারা বিষয়কে শুধুমাত্র জাগতিক চোখেই দেখবে এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে তারা বাহবা দিবে নাকি সমালোচনা করবে সেটি নিরূপণ করবে। আমার দৃষ্টিভঙ্গিটা যেহেতু একজন মুসলিম হিসেবে ভিন্ন, আমি মনে করি যে আমার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ অকল্যাণ আমাদের চেয়ে অনেক ভালো জানেন। আমরা তার সৃষ্টি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অতএব তার নির্দেশ নিষেধ মেনে চলাটাই এই পৃথিবীতে আমার কর্তব্য এবং এর মধ্যেই আমার কল্যাণ নিহিত আছে দুনিয়ার এবং পরলৌকিক জীবনের। বিধায় সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি দেখি, তাহলে অবশ্যই এই সিদ্ধান্তকে আমি বলবো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি কখনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত নয়। খোদ সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ বা ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির যে ফতোয়া রয়েছে মাহরাম ছাড়া নারীদের হজের বিষয়ে, সেটি একেবারে পরিষ্কার। শেখ ইবনে উসাইমিন, শেখ বিন বাজ রাহিমাহুমুল্লাহ সহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র যত ওলামা ইকরাম আছেন তাদের সকলের ফতোয়াই প্রায় এরকম। এবং শুধু তারা নন, জমহুর ওলামা ইকরাম ইমামগণ, হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব সহ আরো অন্যান্য ওলামা ইকরামের জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো যে মাহরাম ছাড়া মহিলারা সফর করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করবেন না। এই হাদিস শোনার পর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুক যুদ্ধে অমুক অভিযানে আপনার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি নাম লিখিয়েছি, আবার এদিকে আমার স্ত্রী হজে রওনা হয়েছেন, তাহলে আমার কি করা উচিত? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যুদ্ধে শামিল হতে হবে না, তুমি যাও তোমার স্ত্রীর সাথে হজে যোগদান করো। তো এই বিষয়গুলো থেকে একেবারে পরিষ্কার যে ইসলাম এক্ষেত্রে কি বলে। আমাদের কাছে মনে হতে পারে এতে নারী মুক্তি লাভ করেছে, নারী স্বাধীনতা লাভ করেছে, এর পেছনের যে ক্ষতিকর দিকগুলো সেগুলো আমাদের চোখে নাও আসতে পারে। একজন মুসলিম হিসাবে কখনো একজন নাস্তিক, একজন অবিশ্বাসী, একজন কাফের বা বেঈমানের দৃষ্টিকোণ থেকে আমি দেখব না। সেই জায়গা থেকে আমি বলবো যে সিদ্ধান্ত ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত নয়, এটি অত্যন্ত জঘন্য সিদ্ধান্ত। সাধারণত হজ যারা এসে থাকেন তারা তাদের ম্যাক্সিমাম মানুষের চিন্তাধারা, যে সমস্ত আমাদের চিন্তাধারাকে তারা ফলো করেন, সেই জায়গা থেকে এটি কখনো সঠিক সিদ্ধান্ত নয়। কোনো নারীর জন্য মাহরাম ছাড়া সফর করাকে কোনো আলেম সৌদি আরবে জায়েজ বলেননি, বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো আলেম জায়েজ বলেন না, এবং বিশ্বের বেশিরভাগ আমাদের কথা যেটি বললাম। সৌদি আরব তাদের আর্থিক বিভিন্ন স্বার্থের কথা চিন্তা করে, অর্থনৈতিক স্বার্থের কথা চিন্তা করে, কিংবা বিশ্ব রাজনৈতিক স্বার্থের কথা চিন্তা করে তাদের অনেক সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে পারে। এটা তাদের ব্যাপার। তাদের সিদ্ধান্তের কারণে শরীয়তের বিধান পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মামুন বিল্লাহ আপনি লিখেছেন, একটি ছেলে প্রবাসে বসে আল্লাহ রসুলকে নিয়ে বাজে মন্তব্য গালাগালি করার কারণে তার পিতা তাকে ত্যায্যপুত্র ঘোষণা করেছে। এটা কি শরীয়ত সম্মত হয়েছে? ত্যায্যপুত্র করার শরীয়ত বিধান কি? আমরা এর আগে একাধিক বক্তব্যে একাধিক প্রশ্নের উত্তরে বলেছি, ত্যায্যপুত্র মানে কোনো সন্তানকে নিজের সন্তান নয়, তাকে ত্যাগ করার ঘোষণা দেওয়া। যেমন সন্তান হিসাবে তাকে আমার সন্তান ছিল, বাট আমি তাকে ত্যাগ করেছি, এখন থেকে তার সাথে আমার সন্তান পিতার সম্পর্ক নয়। তো আসলে সন্তান এবং পিতা এটা তো এমন একটা সম্পর্ক, এই সম্পর্কটা কখনো পরিবর্তন করার মতো নয়, এটা স্থায়ী একটা সম্পর্ক। তবে
কোনো সন্তান যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, তাহলে মুসলমানের ঘরে জন্ম নেওয়া এই সন্তান তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। আর সন্তান যখন ইসলাম থেকে খারিজ হয়ে যায়, অটোমেটিকলি বাবার সম্পদ থেকে তার যে হিস্সা পাওয়ার সুযোগ ছিল সেটি শেষ হয়ে যায়, ওয়ারিস হিসাবে আর থাকে না, মুসলমানদের কবর দাফন হওয়ার অধিকার তারা থাকে না। অতএব সেই এমনিতেই তার বাবার সাথে তার যে একটা আত্মিক বন্ধন ছিল সেটি তার এমনিতেই ছিন্ন হয়ে গেছে। অতএব তাকে আর তেজ্য পুত্র ঘোষণা করার দরকার নেই। তবে যেটি বলছিলাম যে আপনার বাবা পুত্রের সন্তান এবং বাবার সম্পর্কটা এরকম যে এটা তো আসলে পরিবর্তনযোগ্য কোনো সম্পর্ক নয়। তো সেই জায়গা থেকে বাবা তার সন্তানকে আপনার সাধারণ অবস্থাতে যত অন্যায় অপরাধী করুক না কেন তাকে ত্যাগ করবেন না, কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করেই আপনাকে সবকিছু করতে হবে। আর তাছাড়া সে তো আপনার সন্তান, এটা তো প্রতিষ্ঠিত সত্য। ইভেন এই ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছেন, সেই জায়গা থেকে আপনি তাকে আল্লাহর জন্য ত্যাগ করবেন সেটা ঠিক আছে, বাট তেজ্যপুত্র যদি আমরা বুঝি যে সে আর তার সন্তান নয়, তার বাবা নয়, আসলে এরকমটি তো হওয়ার কোনো সুযোগ নেই, কারণ বাবা সন্তানের সম্পর্ক তো হয়ে গেছে। তবে হ্যাঁ, সন্দেহাতীতভাবে আল্লাহর জন্য নিজের সন্তানকেও ত্যাগ করতে পারা, এখানে ত্যাগ করা বলতে তাকে বর্জন করা, তার প্রতি যে স্নেহ মমতা ছিল সেই জায়গা থেকে সরে আসা এবং আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিদ্বেষের যে ইমানের দাবি, সেই জায়গাটা থেকে এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ, সেটি আমরা বলবো। খোলাসা কথা হলো যে সাধারণ অবস্থাতে সামান্য রাগ অভিমানের কারণে বাবা মারা সন্তানকে ত্যাগ করেন, এটি জায়েজ নাই। তবে অমুসলিম হয়ে গেলে, ইসলাম থেকে খারিজ হয়ে গেলে সন্তান, সেক্ষেত্রে তিনি এমনিই তেজ্য হয়ে যান, অর্থাৎ এমনি তার ওয়ারিস থেকে তিনি মিরাজ থেকে বঞ্চিত হয়ে যান এবং তার সাথে আর সেরকম সম্পর্ক থাকে না। তবে হ্যাঁ, কাগজে কলমে অবশ্যই এই ছেলে তার বাবা হিসাবে ওনাকে এবং বাবা তার সন্তান হিসাবে তাকে উল্লেখ করবেন, কারণ তাদের এই সম্পর্কটা কোনোভাবেই আপনার এটা ভঙ্গ হওয়ার কোনো সুযোগ নেই বা এটা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তবে বাবা তার সন্তানকে আল্লাহর জন্য ত্যাগ করেছেন, এটি প্রশংসনীয়। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আর আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করে, তো তার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বাবার জন্য, দোয়া করি আল্লাহ তাআলা যেন এই বাবাকে এর জন্য উত্তম বিনিময় দান করেন।